রমজান মাস হলো ধৈর্যের মাস। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে হবে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের তো আর একটা সমস্যা দেখা দিছে গো নবী। কয় কি? ওরা দাঁড়াইছে শক্ত বালুর উপরে, আমরা দাঁড়াইলাম বালুর উপরে। বালু, কিন্তু বালুর মধ্যে ঘোড়া দৌড় দিলে ঘোড়ার পায়ের আওয়াজে, ঘোড়ার পায়ের নাড়াতে ওই বালুর মধ্যে ধুলা বালি তৈরি হয়ে গেছে। এই ধুলা বালির কারণে এদেরকেও চিনি না, আমাদেরকেও দেখি না। ওই ধুলা বালির ভিতরে ওদেরকে তীর মারতে পারি না, তারা মারলে আমাদের গায়ে বিদ্ধ হয়ে যায়। এই জন্য আমাদের যুদ্ধ করতে অসুবিধা হয়ে যাইতেছে। এই কথা যেই মাত্র বললো, আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। আমার নবীর সাহাবীরা বলে, আমার আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে গো, আমরা তাকাইয়া দেখলাম নবী হাতটা তুলতে দেরি আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি ফালাইয়া দুলা বাটিরে শক্ত বানাইতে দেরি করে না। আরে দুই হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছেন। এক নম্বর সহযোগিতা করলেন ছায়া দিয়া। জোরে কোন কি দিয়া? এক নম্বর ছায়া দিয়া। দুই নম্বর হলো আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি ফালাইয়া সহযোগিতা করলেন। বন্দরে আমার জবান খুলে বলেন, দুলাবালিরে বৃষ্টি দিয়া শক্ত বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিছে কে? এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধ শুরু করলো, মুসলমানদের পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করলেন ছায়া দিয়া। বন্ধুরে আমার পায়ের মধ্যে হাত দিয়া বলতে চাই, জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মৃত্যু না জিন্দা? এই আওয়াজে মানি না, জোরে বলো মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করে হঠাৎ করে একটা সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা আমার নবীর কাছে এইভাবে চোখটা ঝুইলা গেছে। এই চোখটা ঝুইলা গালের উপরে এসে গেছে। আয়েশা নবীর ডাক দেখে, নবী গো চোখ নাই, যুদ্ধ করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, চোখ নাই, যুদ্ধ করব কেমনে? আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি নবী প্রশ্ন করতো কি চাও, আমরা কইলাম হইলে জান্নাত চাই। কিন্তু এই জন্য সাহাবাদের প্রেম আর আমাদের প্রেম এক জিনিস না। সাহাবীরা কয়, নবী গো আমি চোখ চাই। আমরা যদি হইতাম কইলাম হইলে জান্নাত চাই। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। এরপরে আমার নবী
কাঁটাদার চোখটারে এইভাবে হাত মুবারকের মধ্যে লইয়া নবীর থুতু মুবারকটা চতুর্দিকে লাগাইয়া ঝুলন্ত চোখটারে নিয়ে চোখের গোড়ায় লাগাইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে কি কাঁটাদা, কাঁটাদা, ও কাঁটাদা এখন কেমন দেখো? কাঁটাদা কই নবী গো আগে যেমন দেখতাম এর চাইতে আরো ডাবল দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গাশিদুর তাহরি সাহেব। ইয়া রাসূলুল্লাহ আগে চোখে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। এবার আমার নবী জিজ্ঞেস করে কাঁটাদা দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি এদিকে জান্নাত না চাইয়া চোখ চাইলা কারণ কি? জন্ম আমার নবীর যোগে, মহব্বতে বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, আসিতো বেশে হজরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি, পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, নবী যদি বুকে টেনে নিত দৃশ্য কেমন হতো, নবী যদি বুকে টেনে নিত দৃশ্য কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই গজলটা যদি আমি চট্টগ্রাম গাইতাম এই বুকালে কিন্তু চলতো না, এই বুকালটা হয়তো ভিন্ন রকম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা জোরে কোনো মারহাবা। আমার যুবক ভাইরা রে
আমার নবী কয় তালহা ও কাতাদা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দেখো জান্নাত না চাইয়া চোখ চাইলা। এবারে কাতাদা বলেন নবী গো, যেই কাতাদার চোখে নূর নবী, যেই কাতাদা জিহাদের ময়দানে নবীর সফর সঙ্গী, যেই কাতাদার জ্বলন্ত চোখ আমার নবীর থুতু মুবারক দিয়া ভালো কইরা দে, ওই কাতাদা জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুররা তো এমনি কাতাদার জন্য পাগল হয়ে যাবে। আরে জোরে কন্না আল্লাহু আকবার। প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মুসালা রে জালা কি দিয়ে নিবায়, দয়ালের প্রেম জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, আজ জানি দয়ালের দয়ার অভাব নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবা না? আজ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জ্বলছরে নয়নে, কথা কোন ঠিক কিনা? ওই কাতাদার চোখ ভালো হইয়া গেল। এক সাহাবী কইল নবী গো, আমার তলোয়ারটা ভাঙা গেছে। আমার নবী বলে ধরো খেজুরের ডালটা হাতে নাও। ওই সাহাবী বলে খেজুরের ডালটা হাতে নিতে দেরি হইছে রে বাবা, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। ও নবী প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহান চলে নবী তোমার জমিদারি, দু জাহান চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা আরে আমরা কার ভিখারি? ভিখারি, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি। হাত তুলতে না ভাই, হাত তুলতে না। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? ইয়া রাসূলুল্লাহ, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? আমরা কার ভিখারি? মারহাবা বলেন। खुदा की कसम, तुम्हार क्षमता चले आसमाने। हुजूर এটা কি বুঝালেন? বুঝলাম না, বুঝেন না। কুরআন পড়েন, ওয়াশাক্কাল কামার। পারেন না কেন? বুঝেন না কেন? আবু জাহিল্লা ওই কাফেররা বলছিল আসমানের চাঁদকে দুই ভাগ করো। রাসূল আঙ্গুল মোবারক ইশারা দিয়েছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয়, একদম ক্লিন, একদম পরিষ্কার। আমার নবীর মুজিজা, আসমানের চাঁদ আঙ্গুলের ইশারা দিয়ে দুই ভাগ করেছিলেন হাবিবে মুস্তাফা। শুধু তাই নয়, যখন মওলা আলী নবী যখন ঘুমিয়েছিলেন উনার উরুতে, আমার রাসূল ঘুম মুবারক থেকে উঠে বলছেন, হে আলী তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের টাইম হয়ে গেছে, আপনি ঘুমিয়েছিলেন, ডাক দেই নাই, আসর কাজা হয়ে গেছে। আমার নবী বলছেন, তুমি কি আসর পড়বা? তখন আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুবে গেছে। আমার নবী পশ্চিম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, হে সূর্য, আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো। গজল গাইলে বলেন গান গাই, অর্থ তো বুঝেন না। এই যে একটা গজল গাইছি, এই গজল দিয়ে আমি 1.5 ঘন্টা ওয়াজ করতে পারবো। শুধু এই গজলটা দিয়ে আমি 1.5 ঘন্টা ওয়াজ করতে পারবো। আমাদের শান নিয়ে পুতুল খেলা খেলবেন না। আমাদের শানের ভিতরে প্রেম লুকায়িত, আমাদের শানের ভিতরে ঈমান লুকায়িত। আমার শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় বন্ধ, শুধুমাত্র মনে রেখো আমার শান সবকিছুই নবীর জন্য। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আরো বড় করে, ইজ্জতের মালিক কে? ভাইরা আমার, ছোট্ট দুইটা বাচ্চা মনে আছে? রাসূল সাহাবীরা যে গায়, সাহাবারা আর কোন সমস্যা আছে? সাহাবারা তো দিককে বুঝতে ফেলাইছে, সূর্যের তাপে মেঘমালা, দুলাবালিতে বৃষ্টি, নবী চাইলেই তো হয়ে যায়। সুবহানাল্লাহ, কালকা কোন আর কিছু লাগে নাকি? আমি যেখানে বলছি, আপনারা কি আমার প্রতি একটা কনফিডেন্স আছে না? আমি যে ওয়াজ করতেছি বানায়া করছি না, দলিল দিয়ে করছি, একটা বিশ্বাস আছে না? আপনারা কি কেউ যদি আইসা হুজুর বানায়া ওয়াজ করছেন, আপনারা কি মনে করেন যে আমি এখান থেকে দলিল না দিয়ে যেতাম গাফারম জামুক আমরা ফালাই বিপদ? এই যে রমজান মাস আইছে না, রমজান মাসে কিছু গোমটা মৌলবী আছে না, এরা গোমটার সময় রমজান মাস আইলে গাতার থেকে বাইরে খাদা আদাব্বুন ইখাদিউন আল্লাহ, তাফসীরে বাইজার বিরুদ্ধে আছে খাদা আদাব্বুন, গুই শব্দ যেমন গর্তের মুখে থাকে, ওই মুনাফিক। এই মুনাফিকরা উকি দিয়া বইয়া তাহে কোন সময় রমজান মাসটা আইব, আইলে ফতোয়া দিব গোমটা মৌলবী, গোমটার তলে হুঙ্কার বাসা। আসেনি? এমন ফতোয়া লাগাইব, দিন ধরে কাটতে কাটতে আর নাই, কাটতে কাটতে। ওই কালকে গেছিলাম কাঞ্চনপুর, ইন্দুর তারা কথা কইলে আমি মনোযোগ করে যাবো কখন। এটা আমার একটা অভ্যাস আছে খারাপ, মানুষ যদি মনোযোগ না হয় আমি ওয়াজ করতে পারি না। ইঁদুর আছে না ভাই, ইঁদুরের কাজ কি? পেপার কইছ না, কাগজ ক বাংলা ভারত তোমার ইংলিশ লিয়ে এখন হ্যাঁ পেপার কাটা, বাবারে শুদ্ধ থরে। ইঁদুরের কাজ কি? কি কাটা? কাগজ কাটা। হ্যাঁ পেপার কাটা। বাংলাদেশ কেদারা কোনা সিআর ক কি ক যাক, অসুবিধা নেই। নতুন মোটর লাগায় না, একটা ফ্যান দিছে মনে করো, আর আনতা না, মনে রাখো যাইলে চলবো। রমজান মাসে গরমটার ভিতরে ওয়াজ করে একটা ফ্যান টেবিল পে রাখলে গেরা গুণ হইলে যাক, বদনামটা কইরা গেলাম। এরপর আর বাতাস লাগতো না, মাইরা 700। আমি এখন জিন্দা মরা, আমাকে আর বাতাস দিয়ে কি হলো? এমনি তো আমি খাপিয়ে গেছি। একটু জিরাইলে বাজান, জিরাইলে। হ্যাঁ, আর পানিটা নিয়ে কেন গেলাম খবরদার। এই আস্তে, এটার নামই প্রেম। এটা কি? এটাই প্রেম, এটাই ভালোবাসা। কথা বলেন ঠিক কি না বলেন? বাজান কি বলেছিলাম? কি বলেছিলাম? এরা বাইরে আয় কে বল তারাবি 8 রাকাত। ভাইরাস আসেনি রে, এই ভাইরাসটি সমাজের সবচেয়ে বড় কীটনাশক। এই ভাইরাসগুলোর জন্য তাহিরি যথেষ্ট। তারাবিকে 8 না 20? তো যারা 8 রাকাত পয়রা সমাজে বিশৃঙ্খলা লাগাইছে,
এরা কোন ট্যাবলেট খেয়েছে? হায় 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 হায়, মানুষ তো ন্যূনতম নলেজ থাকলে তো 8 টাকার কথা বলতো না। কথা কোন ঠিক না বেটি? যারা বলে তারাবি 8 রাকাত, আমি বলবো তাদের হাদিস সম্পর্কে তারা অনেক অজ্ঞ। তারা তাহাজ্জুদ নামাজের হাদিস না লাগাই দিয়েছে তারাবির ভিতরে। কথা কোন ঠিক না? নবীজির রমজানের ভিতরে রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, মানে 8 রাকাত পড়তেন আর 3 রাকাত বেতরে পড়তেন, তাই না? এটা হলো তাহাজ্জুদের অধ্যায়, অধ্যায়টাই তাহাজ্জুদের। আর তারাবির নামাজ আমার নবীও পড়ছেন 20 রাকাত, এবং একাধিক ভাবে নবী তারাবির নামাজ পড়ছেন। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই 20 রাকাতটা নবী যখন এক এক সময় 36, এক এক সময় কম বেশ পড়তেছে 20 রাকাত এভাবে পড়তেছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী কেন বারবার একরকম